মধ্যপ্রাচ্যের বাতাসে এখন শুধুই বারুদের গন্ধ আর সামরিক শক্তির আস্ফালন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এর অধীনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যে কতটা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে তার একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে একটি সাময়িক যুদ্ধবিরতি হলেও এই স্বল্প সময়ের সংঘাতের হিসাব নিকাশ এখন মেলাচ্ছে পেন্টাগন। সিআরএসের প্রতিবেদন অনুযায়ী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এরই মধ্যে বোমারু বিমান, ড্রোন এবং নজরদারি বিমানসহ অন্তত ৪২টি অত্যাধুনিক সামরিক বিমান হারিয়েছে। ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া এই তালিকার মধ্যে রয়েছে ৪টি F-15E স্ট্রাইক ঈগল, একটি বহুল আলোচিত F-35A লাইটনিং II, ৭টি আকাশে জ্বালানি সরবরাহকারী KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার এবং ২৪টি MQ-9 রিপার ড্রোন। এছাড়া একটি E-3 সেন্ট্রি ও কয়েকটি স্পেশাল অপারেশন বিমানও ধ্বংসের শিকার হয়েছে। তবে শ্রেণীবিন্যাস ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্টের মতে, যুদ্ধক্ষেত্রে নষ্ট বা ধ্বংস হওয়া সরঞ্জাম মেরামত কিংবা নতুন করে কিনতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যে কারণে এই সামরিক অভিযানের মোট ব্যয় এরই মধ্যে প্রায় $29 বিলিয়ন গিয়ে ঠেকেছে। সিআরএসের এই প্রতিবেদনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরব হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি দাবি করেন, এই যুদ্ধের মাধ্যমে ইরান অনেক কিছু শিখেছে এবং শক্তিশালী মার্কিন সশস্ত্র বাহিনীর F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার সক্ষমতা দেখিয়েছে। মার্কিন কংগ্রেস নিজেই এখন তা স্বীকার করে নিচ্ছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি আবারও সামরিক অভিযান শুরু করার দুঃসাহস দেখান, তবে তেহরান তাদের নতুন অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে মার্কিন বাহিনীর সামনে আরও অনেক অপ্রত্যাশিত চমক হাজির করবে।